আর ভিক্টরের ছেলে হয়েছে। গুড শট আমাদের। আমি বলছিলাম তোরা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে যাবি হচ্ছে ক্রিকেট খেলতে, ওখানে নাকি কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে। আর তোরা বিরাট কোহলির ফ্যান। রাত এখন বাজে কটা জানেন? রাত এখন বাজে 11:30। এখন আমাদের খেলা চলছে। ভাব সৌভিক, আমরা নাকি ক্রিকেট খেলতে যাবো, তার আগে আমাদের খাবারটা দেয়। দাদা অবাক হয়ে যাচ্ছে ভেবে। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। একটা নতুন দিন, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে ফাইনালি শীত কিন্তু হালকার উপর, আপাতত আমাদের এখানে হালকা, অনেক জায়গা ভালো ঠান্ডা পড়েছে শুনলাম, মানে খবর কাগজে পড়ছিলাম বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, শ্রীনিকেতন, এইসব জায়গা নাকি 5 ডিগ্রি 4 ডিগ্রি 6 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। যাক, এখনও সেইভাবে জাঁকিয়ে ঠান্ডা আমাদের হাওড়ার এই অঞ্চলে পড়েনি, বাট অনেক জায়গায় ঠান্ডা পড়ে গিয়েছে। আমাদের এখানেও ঠান্ডা পড়ে গিয়েছে হালকার উপর। আমাদের বাড়িতে শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন দিন বিভিন্ন পিঠে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাপি আর মা এটা কি বানাচ্ছে। এটা কি বানাচ্ছ গো বাপি? বাপিকে জিজ্ঞেস করলাম, ও বাপি কি বানাচ্ছ তো এগুলো তুমি? মুগসাউলি। এটা কি মুগ ডাল দিয়ে হয় নাকি? হ্যাঁ, মানে এটা কি ভাজা পিঠাটা নাকি? ভাজা পিঠাটা পায়েস করেছি, যা গ্যাসের উপর বসানো। ও পিঠে পায়েস হয়েছে? তুই তো ঘুম থেকে উঠলি বেলা 12টায়। এখনই বাজছে 11:30। 12টা বলে দিলেই হলো, তার মানেই ওটাকে বলে বেলা 12টা। ওই হলো। আচ্ছা, এইদিকে হয়েছে পিঠে পায়েস, দেখি পিঠে পায়েসটা। এই যে আমি ঘুম থেকে ওঠার আগেই সব রান্না বান্না মানে এগুলো সব হয়ে গেছে আর কি, সকাল সকাল। ওফ ওয়াও, কম করেই হয়েছে কারণ দাদা বৌদি নেই এখন কেউ বাড়িতে। আমি চান করতে যাচ্ছিলাম, আজকে তো সকাল থেকে আলাদাই চলছে আমাদের বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পিঠে পায়েস হচ্ছে, হ্যাঁ, তারপর দেখলাম মুগসাউলি হয়েছে। মুগসাউলিটা আজ মায়ের মন পছন্দ হয়নি, ওই জন্য ভিডিওতে আমাকে আনতে দেয়নি, বলেছে পরে একদিন করবো, সেদিন দেখাবি। দুপুরবেলা আজ মাংসের ঝোল ভাত হবে, আমি বেরোবো একটু কাজে। তার আগে দেখি মাংসের ঝোল ভাত তো হয়েছে, বাট তার আগে এইটা কি হচ্ছে মা? ও পাতুরি, এটা কি চিকেনের? চিকেনের। ও এদিকে মাংসের ঝোল, এদিকে মাংসের পাতুরি। শীতকাল তো আলাদাই ট্রিটমেন্ট চলছে। দাদা এখন ভিডিওটা দেখছে, ভাবছে কবে বাড়ি আসবো আমি আর এগুলো খাবো। দুপুরবেলা বসে পড়েছি খেতে। এদিকে বাপি, আর বাপি এটা কি সবজি গো বাপি? ওটা বাপির ওটাই বেস্ট। আর এইদিকে মাঝে সুন্দর পাতুরি বানিয়েছে, এই যে পাতুরি। উফ, দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিই এক্ষুনি। যদি এখনই খাবো, আমি খেয়ে দেখি। ভালো লেগো, দারুণ। আর যেহেতু মাঝরাত অব্দি খেলা, সেজন্য দুবার 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। আর আপনারা জানেনই যে আমি বাড়িতে থাকলে মোটামুটি প্রত্যেকটা দিনই, আর এখন তো স্পেশালি কারণ শীতকাল, হালকা করে ফ্যানটা চালিয়ে লেপটা জড়িয়ে আমি ঘুমাই 1 থেকে 1.5 ঘন্টা। তো এখন কটা বাজে? এখন 6টা বাজে। 5টায় উঠে গিয়েছি যদিও আমি। আর তবে কি বলুন তো, একটা কারণে আমার শীতকালটা ভালো লাগে না, সেটা হচ্ছে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় না, বড় বিরক্তি লাগে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলে। দেখ, এখন আমি বসে পড়েছি কাজে, এখানে এডিট চলছে লামাহাটার ভিডিওর। খুব সুন্দর একটা ভিডিও আসছে, দেখবেন, জানাবেন কেমন লাগলো। আর একটু পরেই আসবে দেবরয়, কারণ দেবরয় আজ রাত্রে এখানেই থাকবে। দেবরয় খেলতে যাবে যে আমাদের সঙ্গে, তো দেবরয় এখানেই আসবে। আর আসবে হচ্ছে বৌদিও। চলুন কাজ শেষ করে ফেলি। আর এই যে মাতা রানী ইজ কামিং। গরম গরম কফি। এই কুকিজগুলো আমি নিয়ে এসেছিলাম গুজরাট থেকে। জ্যাম কুকিজ আছে আর এটা আছে। আর কুকিজগুলো সবগুলো কিন্তু আমি বুঝতে পারিনি তখন, ম্যাক্সিমাম কুকিজগুলোতে জ্যাম আছে। নাহলে নিতাম না, সবেতে জ্যাম আছে, ভালো লাগে না, বাট ওই আর কি। এই দেখো এখানে দুজন শাশুড়ি বৌমা মিলে একজনকে ভিডিও কল করছে। কাকে ভিডিও কল করছে দেখবেন? দেখি কে আছে ভিডিও কলে। কি রে পুনেবাসী, তুই কবে আসবি কলকাতা শহরে? আমাদের প্রতিদিনই সন্ধ্যাবেলা একটু গল্পের আসর বসে হ্যাঁ ভিডিও কলে। হ্যাঁ, তোমার ফ্যান ফলোয়ার আমাকে ইনস্টাতে মেসেজ করছে। কেন, কি বলছে? দাদা তুমি কবে আসবে? বৌদিকে অনেকদিন দেখতে পাই না। বৌদিকে অনেকদিন দেখতে পাই না বৌদি। আর আপনারা এই যে ভালোবাসাটা দেন আমার পরিবারের প্রত্যেক সদস্যের উপর, মা বাবা দাদা বৌদি কাকা মাসি মাম্পু এদের টুকলুদার সবারই উপর, যে আপনাদের নিজেদের ফ্যামিলির মতো একজন হয়ে গেছে প্রত্যেক সদস্য, এইটা আমার সব থেকে ভালো লাগে, যে আমার ফ্যামিলি মেম্বাররা আপনাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। এই কিছুদিন আগে দাদু মারা গেলেন যখন,
প্রচুর মানুষ কিন্তু মানে আমাকে মেসেজ করেছেন, মানে তারাও খুবই দুঃখিত, মনটা খুব খারাপ যে দাদুকে শেষবার কালী পুজোর ভিডিওতে দেখেছে, তারপর থেকে না ডেলি ব্লগ আসেও নি আর। মাঝখানে আমি ছিলামও না, তখন দাদুর সব কাজকর্মগুলো হয়ে গিয়েছে। তো ওই শেষ কালী পুজোর ব্লগগুলোতে আপনারা দাদুকে দেখেছেন, আর হয়তো কোনোদিন পাবেনও না দেখতে। তো সেই জিনিসটা কিন্তু অনেকে মেসেজ করেছেন যে আর হয়তো কোনোদিন দাদুকে দেখতে পাবো না, যাক উনি ভালো থাকুন। এই জিনিসগুলো সব থেকে বেশি ভালো লাগে, তাই না মা? নিশ্চয়ই, কিন্তু নিজেদের পরিবারের মতন না। কি হয়েছে? আর হ্যাঁ, বৌদি এখন এখানে আছে, দাদা আসবে ডিসেম্বরের শেষ সপ্তাহটাতে, তখন আমরা সবাই মিলে ঘুরতে যাবো, বিভিন্ন জায়গায় যাবো, ঘুরবো টুরবো, কলকাতা শহরেই বাড়ি টাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো, সেসব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো অনেকদিন দাদা বৌদিকে একসঙ্গে মিস করছেন কালী পুজোর পরে। তো বৌদি ইজ হিয়ার বাট দাদা ইজ নট হিয়ার। আসার কথা আমি জানি না এবার ইন্ডিগোর মতো কি অবস্থা হবে। এ তোর কি ইন্ডিগো না? তোর তো ইন্ডিগো নয়। ইন্ডিগো নয়, বাট মানে কখন কি হয়ে যাবে জানি না। একদিকে চলছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার থার্ড ওডিআই, আরেকদিকে দেখুন একজন ফারারির F1 মানে ফর্মুলা 1 রেসারকে একজন নিয়ে এসেছি আমরা ভাড়া করে, চিফ গেস্ট আজকের খেলার। স্যার আপনি কি ফর্মুলা 1 রেস খেলেন? হ্যাঁ হ্যাঁ, আমার ওই নিচে হারকিউলিস সাইকেলটা রাখা। ও হারকিউলিস সার্কেল নিয়ে আপনি ফর্মুলা 1 রেস খেলেন? ও জামাখানা তো হেভি ভাই, কত দাম ভাই? লাখখানেক? হ্যাঁ, এটা তো এই আমি ইউএস গেছিলাম তখন এনেছিলাম। তুই ইউএস গেছিলিস? লুইস হ্যামিল্টন দিয়ে। ও আচ্ছা, বাহ সুন্দর ভাই, কিন্তু এটা আমাকে দিয়ে দিবি ভাই? হ্যাঁ নিয়ে নি। সবই তো স্পন্সর না। আজ দেবরা আজকে আমরা খেলতে যাবে, আরেকজন আসছে, আমাদের বিগেস্ট অতিথি আসছেন একটু পরে। কি বললো রৌনক? কি বললো? বললো আসছে। আসছে। আমরা অ্যাকচুয়ালি খেলতে যাওয়ার আগে আমি, দেবরয়, সৌভিক আর রৌনক খেতে যাবো। ভিক্টর গেছে খেলতে, আর বাকিরা নয়নরা সব আসবে, সবাই মিলে রাত্রিবেলা মিড নাইটে খেলা হবে। আজকে রাত 11টা থেকে রাত 1টা 1:30 অবধি খেলা হবে ক্রিকেট। ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান নয় রে, তাহলে ঘটি ভার্সেস বাঙাল। এরকম হবে? হ্যাঁ রে, এরম ভাবেই করা আছে। তাহলে মোহনবাগান ঘটিরাই জিতবে সেটাও আগে থেকে ঠিক করে রাখা আছে, কারণ ওখানে ঘটিরাই ম্যাক্সিমাম। ভাই এটা কোনো কথা? রুটি বেলা তুমি শিখলে না, তাই তো? এ কি বলছে এই মাত্র, কি বলছিলে? কি বলবো, ওরা আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে ভাবছি যেটা করবো, যে বাইরে খাবো, খেয়ে আবার খেলতে যাবো। বাড়িতে রুটি কারণ আমরা হচ্ছে বিরাট কোহলির 100 মানে বিরাট কোহলির ভক্ত তো আমি। বিরাট কোহলি যে এখন রিটায়ারমেন্টের পথে, ধরতে আমাকে আর ভিক্টরকে হবে। তা কি বলছিলে তারপর? আমি বলছিলাম তোরা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে যাবি হচ্ছে ক্রিকেট খেলতে, ওখানে নাকি কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে। আর তোরা বিরাট কোহলির ফ্যান, মানে বিরাট কোহলি কি combination বারণ করেছে ফ্রাইড রাইস চিলি চিকেন না খেতে? কত সাধনার পর ওরকম ক্রিকেট খেলা যায় বলতো? এত সাধনার পরে কান ফেটে যাবে অডিয়েন্স আসতে বল। রুটি বেলা শিখেছো কি? আমি তো দেখতে পাইনি। এই তো বেললো। আরেকটা বেলে দেখাও। না আর নেই, আর নেই আটা মাখা, আটা মেখে দে। আছে রুটি হয়ে গেছে। রুটি হয়ে গেছে? ঠিক আছে, রুটি হোক, আমরা বাইরে। তোরা খেয়ে যা। কিন্তু মাঝরাতে এসে খিদে পাবে খেলাধুলার পর, সেটাই ভাবছি আমি। সেটা বললাম কিছু কেন হাওড়া খোলা থাকবে না ওইখানে? তো রাত 2টোর সময় খোলা থাকে? কেন থাকবে না? আমাদের এখানেও থাকে। সাড়ে 9টা বাজলো, 9:30 বাজতেই আমি, রৌনক আর এদিকে দেবরয় বেরিয়ে পড়েছি এখন নাইট ক্রিকেটের জন্য। লোকজন ভাবছে যে ভাই এই জার্সিটা পড়েছি যে আমরা কোথায় যাচ্ছি রাত্রিবেলা ক্রিকেট খেলতে। অ্যাকচুয়ালি ওরা যায় না তো যে আমরা অ্যাডিলেডে ক্রিকেট খেলতে যাচ্ছি। কি হয়েছে? আরে সিকিউরিটি দিস এরকম করে কি যায়? সরি। আমি এখন রয়েছি মন্দিরতলায় একটা ফেমাস রেস্টুরেন্ট, রিচ ভিউ। হেজ ওয়েলকাম আওয়ার হিরো সৌভিক। সৌভিক কেমন আছিস বল? আমি শোন, আমি আবার মানে শরীরতে কিছু ঝরানোর আগে কিছু ইনপুট করে দিয়ে যেতে হবে। সৌভিক আমার মধ্যে খালি ওয়েট গেইন করে যাচ্ছে, আরেকজন আসছে ভিক্টর। বাট এখানে আমরা এখন খাবার অর্ডার দেওয়ার বিপুল প্রচেষ্টায় রয়েছি। হেলদি খাবার, আগে একটা হেলদি খাবার দেবরের অনুযায়ী চাউমিন, ঠিক আছে? আমার বৌদি বলছে যে তোরা তো বিরাট কোহলি ফ্যান, তোরা ক্রিকেট খেলতে যাচ্ছিস চাউমিন ফ্রাইড রাইস কোল্ড ড্রিঙ্কস খেয়ে। ছোলে ভাটুরে খেয়ে যাবো বল তাহলে? খালি পেটে খেলা যায় না। সত্যি আমার এই প্রন চাপ। ভাব সৌভিক, আমরা নাকি ক্রিকেট খেলতে যাবো, হ্যাঁ, তো তার আগে আমাদের খাবারটা দেয়। ইনপুটটা করে নিচ্ছি। দাদা অবাক হয়ে যাচ্ছে ভেবে। এইটা ওয়ার্ম আপ। তুমি কোনোদিন দেখেছো কি ক্রিকেট খেলতে আগে এইসব হেলদি খাবার খেয়ে যায় লোকজন? শোন, এখন যুগ আধুনিক। হ্যাঁ, আধুনিক যুগেই তো এইসব ঠিক রে ভাই। কোয়ান্টিটি তো ভালোই দিয়েছে রে। ভালোই। এবার আমরা একটা চাউমিন অর্ডার দিলাম। আমার এত হেলদি খাচ্ছি। বড় বড় প্লেয়ারদের আমি দেখতে পাচ্ছি এখন এখানে। এই দেখুন বড় বড় প্লেয়াররা এখানে দাঁড়িয়ে আছে এখন।
আর এখানে আমরা ছোট ছোট প্লেয়াররা যাচ্ছি, সব চায় ব্রেকও আছে। এই দেখুন ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার, আপকামিং সুপারস্টার আসছে এদিকে হেঁটে হেঁটে। স্যার বিগ ফ্যান স্যার। একটুর জন্য আমি সেঞ্চুরিটা মিস করে ফেললাম। দেখ আমরা আসলে এত মন আমাদের বড়, হ্যাঁ। টার্ফের টাকা বেঁচেছে তাই আমি একটু বোঁদে এনেছি। তাই আমার জন্য? সঙ্গে এনেছি সবার জন্য। সবার জন্য। আর সঙ্গে এনেছি আমরা 14 জন আছি, তাই তো? হ্যাঁ রসগোল্লা এক পিস করে। ভাই কতদিন পর দেখা ভাই, সেই লাস্ট আমরা ইডেনে খেলা দেখতে গেছিলাম, মনে ইডেনে খেলা দেখতে গেছিলাম, আর আজকে খেলতে নামছি আমরা ইডেনে। মানে ব্যাপারটা হচ্ছে কি আমি জার্সি পরে আসতে পারলাম। আমার তো কিছু নেই, এটা পরে চলে গেলাম। চলুন এইদিকে এই দেখুন বড় বড় প্লেয়াররা এখানে, একজন বল একজন ব্যাট নিয়ে প্র্যাকটিস করছে এখানে। স্যার আপনাদের এইমাত্র দেখলাম টিভিতে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে আপনারা জল দিচ্ছিলেন, এই দেখেছেন? ডিরেক্ট এসে এডেনবার্গ থেকে। তুই কি ভোটে দাঁড়িয়েছিস? হ্যাঁ আমাকে ভোট দিন, আমি বল চিহ্ন আর তোর কি ব্যাট চিহ্ন? পিঙ্ক বল এনেছি টেস্ট খেলবো বলে। এখানে প্রথম টার্ফে খেলা চলছে এখন, ফুটবল খেলা। রৌনক কোচ এখন দেখছে, এও কোচ এখন দেখছে। ম্যানেজার? তুই ম্যানেজার, আমি হচ্ছে ওয়াটার বয়। এসছে দেখ আমাদের টিমে টেম্বা বাবুমা এসছে। টেম্বা ক্রিকেট ফুটবল দুটোই হবে। ভাই ফুটবল পারবো না, ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে এসছি, তারপরে ভিক্টরকে নিয়ে এসছি জানিস, বোঁদে আর রসগোল্লা। এই দেখ বোঁদে আর রসগোল্লা, এসব খেয়ে ফুটবল খেলা যায়? ফুটবলে খেলবে। ও আরেকজনকে দেখ, ওফ ভাই, আরে আমার দিকেও তাকা একটুখানি, বল। এই টার্ফে আমাদের খেলা হবে। আমাদের লর্ড টেম্বা বাবুমাকে এখন প্র্যাকটিস করানো হচ্ছে। কে বোলিং করাচ্ছে দেখো না, এই কাকা না, এই দাদা করছে। আমাদের বাকি মেম্বাররা চলে এসছে, নতুন চাকরি পাওয়া মেম্বার চলে এসছে আজকে, সেই জন্য পুরো খেলাটার দায়িত্ব নয়ন পুরো টাকা দিচ্ছে খেলার। তুই ভাই এত ঠান্ডা পড়েনি কলকাতায়। রসিদুল সব ঠিক আছে তো ভাই? একদম। আমরা টিমটা করি, বাট আমরা কল্লোল কি মিস করছি। কল্লোল এনে অফিসে মিটিং চলছে এখন। ভিক্টর নিয়ে এসছে। তোমার নামটা কি বাবা? পান্ডু। পান্ডু? আমি অন্য কিছু শুনেছিলাম ফার্স্টে। যাই হোক থ্যাংক ইউ ভাই। 20 টাকা করে ভাই। আর বোঁদে আছে? ভালোবেসে নিয়েছি। খেলার আগেই মিষ্টি মুখ, কত ক্যালোরি যে খেলাম আমরা। সব জিম করে এরা নাকি, সব জিম করে এরা নাকি সব। আজকে ভিক্টরের ছেলে হয়েছে, এই জন্য ভিক্টর আবার সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। টাকা বেঁচেছে বলে নিয়ে এলাম, টাকাটা পাঠাতে বলো। আজকে ভিক্টরের ছেলে হয়েছে, আর ভিক্টরের ছেলে হয়েছে। ওই জন্য তো খাওয়াচ্ছে, কালকে ইস্ট বেঙ্গল হেরে যাবে বলে। এই একে খাওয়া রে ভাই, তোর কল্লোলে এক্সট্রা আছে না ভাই। নেমে গেছি আমরা গ্রাউন্ডে, এখানে টিম ভাগ হয়ে গেছে, একদিকে ভিক্টরদের টিম, একদিকে আমাদের টিম আছে। পান্ডু হচ্ছে আমাদের নিউ মেম্বার। এখন এখানে রুলস হচ্ছে, রুলস। একটা মিনিট শোন আগে, এইখানে উইকেটটা রাখছি, এটা ঠিক। আচ্ছা হ্যাঁ, ওই আসছে, টস চালু হচ্ছে, কথাটা শোন। এই শোন, এইটা উইকেট, এইটা ঠিক। পেছন থেকে এইটা পেছন রেখে দাও, আর ওই রড আর এই রড, হ্যাঁ ওই পাশে হচ্ছে 4-6, হ্যাঁ ডিরেক্ট লাগলে 6, গড়িয়ে গেলে 4, এইদিকে 2, এই পাশে হচ্ছে 2, পিছনেও মানে পেছনে যদি গড়িয়ে যায়। Ladies and gentlemen, it's touch time. Midnight cricket at Eden Garden. Blue corner, the KL Rahul, and the green corner, red corner, Babuma. You spin the coin. Timber toss করতে পারছে না। Here is the call, and it is tail. What's a tail? We are batting first. আচ্ছা ব্যাটিং, মানে আমাদের ব্যাটিং। ম্যাচ রেফারি সৈকত ব্যানার্জি। থ্যাংক ইউ। ওয়ান গো। গুড শট। ছয় আছে। 2 বল 7। শট। সাবাস, 4। 3 বল 11। এখন
একদম ফার্স্ট থেকেই গালাগালি স্টার্ট হয়ে গেছে। আমরা আবার এই ভিডিওটাতে বিপ 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 দেখতে পাবো। আচ্ছা আমরা আসতে করছি ধরে রে দেখা ভাই এগুলো দেখা যাবে 6 একবার 3 বল 27। এ বাবা এ বাবা এ বাবা এ বাবা এ বাবা হোয়াইট বল। কি বল করছে এ বাবা। সরে যা নয়ন একটু। ব্যাটিং বিপর্যয় প্রথম ওভারে 18 করার পর এখন টার্গেট কত জানেন? না না অত না, অত 54 টার্গেট এখন, ঠিক আছে 54 টার্গেট 6 ওভারে। ভিক্টর নেমেছে এখন। ভাই এ এতই আস্তে বল করে, আমাকে ইচ্ছা করে ডাকা হয়েছিল, আমাকে নাকি মারবে। ঠিক আছে রে, দেখ এখনো ম্যাচ বাকি আছে তোদের। ইন্ডিয়াকে যেমন সাউথ আফ্রিকা হারিয়েছিল ঠিক তেমন ভাবে আমরা প্রথম ম্যাচটা হেরে গেছি। না পেরেছি ব্যাটিং করতে, আমরা না পেরেছি বোলিং করতে, 3 ওভারে ম্যাচ জিতে গেছে। এই যে উইন টু ব্যাট, এই যে এই একজন এই একজন, তোরা সাউথ আফ্রিকা, আমরা সাউথ আফ্রিকা, ওই জন্য ইডেনের মতন হারাচ্ছিস। নেক্সট ম্যাচ নয়ন চলে। রাত এখন বাজে কটা জানেন? রাত এখন বাজে 11:30। এখন আমাদের খেলা চলছে। আমাদের মিড নাইট অবধি খেলা চলবে। এদিকে নবারুণ রয়েছে, এই দেবারপন, আমাদের টেম্বা বা ভুমা বল করতে গেছে, নয়ন ভিক্টর সবাই রয়েছে। আজ খেলা চলছে 1:30 অবধি খেলা চলবে আজ। কি ব্যাপার ভাই? আগের ম্যাচটা আমরা হেরে গেছি, ফার্স্ট ম্যাচটা। আমরা সব ম্যাচ হেরে যাচ্ছি, ঠিক আছে সব ম্যাচ হেরে গেছি। থার্ড ম্যাচ চলছে, থার্ড ম্যাচে আমরা পড়ে আছি, কারণ এই ম্যাচটা আমরা হেরে যাবো জানি। 73 রান টার্গেট। তোদের ফিল্ড ক্রিকেটে একটা দারুণ অংশগ্রহণের পর আমাদের টিম এখন তৈরি ফুটবলে আবার হারার জন্য। আমরা কি ফুটবলে জিতবো? আমরা ক্রিকেটে এরম প্রদর্শনী দিচ্ছি কেন? হ্যাঁ, ক্রিকেটে আমরা এরম অংশগ্রহণ করছি কেন? কারণ আমরা রিটায়ার্ড প্লেয়ার। আচ্ছা, এবার দেখুন বড় ফুটবলারকে নিয়ে যাচ্ছে। দেখুন বড় ফুটবলার একজন এইটা, আর একজন বড় ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবলার কাছে আপনাকে আমাদের নিয়ে যাচ্ছি। দেখুন এই দেখেছেন হাত পা তুলছে, এই রে ইন্টারন্যাশনাল লেভেলের কাছে বল চলে গেছে। কটা বাজে রে? এখন বাজে রাত 12:30। স্যার আপনি কি ফুটবল খেলতে এসছেন? হ্যাঁ ফুটবলই তো খেলতে হয়, আচ্ছা, আর ক্রিকেটটা খেলা হয় না? ক্রিকেট এইসব মাঠে ক্রিকেট খেলা হয়, তা কোথায় খেলতে হয়? গোল মাঠ। স্যার আপনি কি খেলতে এসছেন? আমি দুটোই খেলতে এসেছি, আমি কিছু খেলতে পারি না। আমি ঘুরে যাবো। আমি আর রশিদুল এসেছি আমরা ফুচকা মারার জন্য। আবার কি কটা বাজছে জানিস? এখন বাজছে কটা? রাত 12:30। রাত 12:30 সময় ঘুমাই, লোকে ঘুমাচ্ছে, আমরা ক্রিকেট খেলছি। আমরা মানে ওই আর কি, মানে সাধারণ ভদ্রসভ্য মানুষরা ঘুমিয়ে পড়ে, আমরা অসভ্য, আলাদা বিষয়। এবার নিয়ে যাচ্ছি আপনাদের রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেনের কাছে। বাবা, ইস্ট বেঙ্গল রিয়াল মাদ্রিদ দেখেছেন বল রিসিভই করতে, আরে এ আবার খেলতেই জানে, হাতে করে ধরছে। ওইদিকে আবার একজন ফারারি প্লেয়ার এসছে, এইদিকে কোনো টিমের প্লেয়ারই না, আমি হচ্ছি টিম ইন্ডিয়ার প্লেয়ার। এদিকে একজন ইস্ট বেঙ্গলের আছে, এদিকে বোঁদে খাওয়া চলছে। বোঁদে খাই দা একটুখানি। সৌভিক তোরা বোঁদে। আমরা কি সুন্দর ক্রিকেটটা খেললাম বল। এখানে ক্রিকেটে একজন হেরে গেছে, তাই ওদেরকে একটু মিষ্টি মুখ করিয়ে দিই। কারণ 3টে ম্যাচে হ্যাটট্রিক ভাবে হারা, ক্যাচটা ধরে নিয়েছিলাম রে ভাই, শুধু একটু লেগে গেল বলে। হ্যাঁ অ্যাঙ্গেলটা খুব নোংরা দেখতে হলেও এখানে নয়ন ফুটবল খেলতে গিয়ে পেয়েছে চোট, এই জন্য এক্সারসাইজ করছে। নয়নের অ্যাকচুয়ালি আমার সঙ্গে চার্জ হয়েছে এমন, আমি নয়নকে গুঁতিয়ে মেরেছি এমন, নয়নের মতন চেহারার লোক উঠলে গেছে। দেখুন অবস্থা, দেখুন আমার ক্ষমতাটা বুঝতে পারছেন তো? এবার দেখুন নয়নের
কি হয়েছে ভাই নয়নে দেখ কিরম নোংরা ভাই শুয়ে আছে ভাই নয়নের মোজাটা দেখ। নয়নে মোজাটা দেখুন নয় একটু এদিকে হ্যাঁ সরি মজা করার জন্য সরি চোট নিয়ে খেলাধুলা শেষ করে আমরা বাড়ি যাচ্ছি এই যে চোটগ্রস্ত প্লেয়ার এখন ঠিক আছে একটু নয়ন ওর কালকে আবার ভুবনেশ্বর ফেরা যাই না গরমটা দেওয়ার পরে ঠিক আছে। আনফর্চুনেট ইনসিডেন্ট বাট আজকে ম্যান অফ দ্য প্লেয়ার হচ্ছে আমাদের ক্রিকেট ফুটবল মিলিয়ে লেজেন্ডারি ভেঙে দিয়েছিস তো কেমন খেলাটা খেললাম। সৌভিক প্রেমে ব্যর্থ হওয়ার পর সৌভিকের যে খেলার সত্তাটা সেটা বেরিয়েছে তাই না সৌভিক প্রেমে ব্যর্থ হওয়ার পরেই সত্তাটা বেরিয়েছে না শোন, বলছে জীবন নিয়ে খেলা করা যাবে না, বল নিয়ে খেলতে হবে। সৌভিকও চলে গেল বিতান এখন নবারুণের স্কুটি নিয়ে চালাবে আর আমরা যাবো এখন বাড়ি সবার লাস্টে সৌভিকের বন্ধুর গাড়ি আসছে বস না আর ওইদিকে আবার দেবরয় আর রৌনক অপেক্ষা হচ্ছে বিতানের বাড়ির নিচে চলুন হ্যাঁ 2টো বাজছে রাত 2টো ঠান্ডার মধ্যে রাত 2টোর সময় আমরা খেলে বাড়ি ফিরছি আপনারা অর্ধেক ঘুম সেরে ফেলে ভোরবেলা ওঠে কত দিন কত মাস পর এই ফ্ল্যাটে এলাম জানেন, নতুন ফ্ল্যাটে। আপনারাও কত মাস পর ভিডিওতে দেখছেন। এই দেখুন এই ফ্ল্যাটটা মনে আছে, সেই দাদার বিয়ে হয়েছিল এই ফ্ল্যাটে, আমাদের নতুন ফ্ল্যাটটা। এই দেখুন এখন আর দাদাও নেই এখানে, বৌদি আসে মাঝে মাঝে, বাবা আসে মাঝে মাঝে। আমার তো আসার সুযোগ সময় হয় না, কারণ অর্ধেক সময় বাইরে থাকি। যখন আসি তখন আর এখানে আসা হয় না খুব একটা। মা বাপি বৌদিরা সব আসে। এই যে আমাদের বাড়ির কালী ঠাকুর, কালী মা, বড় মাও রয়েছে এখানে। এই যে এই রুমটা একটা, যেখানে দাদার ওই গোল মেডেলটা রয়েছে। আপনারা অনেকেই নতুন দর্শক তো, তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আর কি। কত শখ করে দাদা ঘরটা সাজিয়েছিল, বাট এখন বিয়ের পর দাদা চলে গেছে ওখানে। আর এই যে এই ঘরে আজকে আমাদের রাত্রিবাস। কিসের বোতল ভাই? এইসব বলিস না, লোকজন কিন্তু ভুলভাল ভেবে দেবে ভাই। ঠিক আছে এইসব বলিস না। এই তো দিলাম, ওই বোতলটা বের করে দে। কোনটা? ওই জলের বোতলটা। এটা আমার ঘড়ি। ও তুই ওইদিকে চলে গেলি ভাই? আচ্ছা, রৌনক এদিকে আর আমি মাঝখানে। ও আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই ছবিটা মনে আছে আপনাদের দাদার বিয়ের? আপনারা অনেকেই নতুন দর্শক তো এখন, তো তাদের জন্য দেখাচ্ছি আর কি। এই ছবিটা খুব সুন্দর হয়েছিল। এই ছবিটা আমরা দাদার রিসেপশনের দিন ওই বাইরে রাখা হয় না, ঠিক সেরকমভাবে রেখেছিলাম আর কি। দেখুন সেই বেলা শুরু বা বেলা শেষের পোস্টারের মতো লাগছে। দারুণ উঠেছিল ছবিটা, দারুণ হয়েছিল। ভাই রৌনক আমার দাদার বিয়েতে কিন্তু দারুণ মজা হয়েছিল বল। এবার অপেক্ষা করছি আমরা রৌনক স্যারের বিয়ের জন্য, বিতানের বিয়ের জন্য, ভিক্টরের বিয়ের জন্য আমরা অপেক্ষা করছি। অনেক বেশি মজা হবে সেখানে, তাই না রৌনক? আমার বিয়ে হ্যাঁ সব ঠিক থাকলে এ দেবরা কি 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 আর শুনতে সব এই বছর কি করে হয় ভাই? এক মাসও বাকি নেই এই বছরের, মানে 2026-এ বলছিস? হ্যাঁ দেবরায়, আমার কিন্তু এটাই মনে হচ্ছে যে পালিয়ে গিয়ে বিয়েটাই না হয়ে যায়, তারপর দেখবো ধুমধাম করে তাজে পার্টি দিচ্ছে রৌনক স্যার। কাজে আচ্ছা ঠিক আছে, যেটা বলতে পরোটা খাও। রাস্তার পরোটা, ব্রিজ ভিউ ভাই। চলুন আমরা ঘুমিয়ে নিই, কাল সকালে আপনার সঙ্গে দেখা হচ্ছে। চলুন গুড নাইট। আজ খুব ক্লান্ত সবাই।